আজকে আমরা পার্টিকুলারলি নামপাই আর পান্ডাস এটা আস্তে আস্তে আমরা ইন্ট্রোডাকশন করবো। আর দিন আমরা পাইথনের যেগুলো পড়লাম সেগুলো আমরা বেসিক্যালি পাইথনের কিছু লজিক্যাল প্রোগ্রাম পড়লাম। একটা বাকি রয়ে গেল আমাদের, নামপাই পান্ডাসটা পড়ে নি, তারপরে সেটা পড়ে নেবো। নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব আর সিবর্ন চারটে পরপর লাইব্রেরি আছে যেটা পান্ডাসে মেশিন লার্নিং এর ক্ষেত্রে খুব লাগে। তো সেটা আমরা প্রথমে পড়ে নিই, তারপরে আমরা ক্লাস অবজেক্টের কনসেপ্টটা পড়বো, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা তারপরে আমরা পড়বো। ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথমে নামাই টিউটোরিয়ালটাকে, নামপাই। আচ্ছা, এখানেই পেয়ে যাবো। আমি গুগল থেকে আমি তোমায় ডাউনলোড করাটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিন থেকে। বাকি অনেকে আছে যাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে, যারা অলরেডি একটু পড়েছে, তবুও আমি নতুনদেরকে দেখিয়ে দিচ্ছি, ফাইলগুলো করতে পাবে। স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, গুগল থেকে সবাই ডাউনলোড করে নেবেন। আর কি জয়েন করছে? সো এখানে গুগলে নামপাই পিডিএফ সার্চ করবেন। এখানে সাইটটা মনে রাখবেন কোন সাইট থেকে ডাউনলোড করছি, এই যে নামপাই পিডিএফ ডাউনলোড। প্রোগ্রামস ফর ইউ। অনন্য সাইটটা থেকে বলতে হবে কি প্রোগ্রামস একটা কি ছিল, প্রোগ্রামস কি ছিল বলো সাইটটা? পাইথন CSI4 এরকম টাইপের। পাইথন CS4 CSI4 নামপাই ডাউনলোড। না, পাইথন 4 CSIP। এটাই চলে আসবে। এতে পরপর অনেকগুলো সাইট আছে তো, তাই জন্য পাইথন 4 CSIP, পাইথন পাইথন 4 CSIP। CSIP চলে এসছে। এই যে ইনফরমেটিভ ক্লাস 11th দেখবেন লেখা আছে। ঠিক আছে, এই সাইটটাতে কতগুলো জিনিস খুব ভালো আছে। ঠিক আছে, এই ইনফরমেটিভ সে ক্লাস 11 এর দেখবেন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন সবগুলোই আছে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ডিকশনারি লিস্ট। ঠিক আছে, এই যে নামপাই সবকটা এখানে ডাউনলোড পেয়ে যাবেন। আমি লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, লিঙ্কটা আমি এতে দিয়ে দিচ্ছি চ্যাটে। খুব সুন্দর করে সাজিয়ে নোটটা করা আছে, কিছু লাগবে না। ঠিক আছে, আমি লিঙ্কটা চ্যাটে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে অন্যগুলো ডাউনলোড করতে পারি, আমি এখান থেকে নামপাইটা এখন ডাউনলোড করে নিচ্ছি। কত খুব সুবিধা হয়। এটা নামপাই, ধরুন আগের যেগুলো আমাদের হয়ে গেছে, ধরুন ডিকশনারি হয়ে গেছে, ডিকশনারিটা খুব সুন্দর করে দেওয়া আছে। আমার ডিকশনারিটা এখান থেকে আমি করাইনি, কিন্তু সবগুলো দেওয়া আছে, মানে কি অনেকগুলো এক্সাম্পলস করা আছে। হোয়াট ইজ ডিকশনারি কি, ঠিক আছে, ক্রিয়েট ডিকশনারি। হ্যাঁ, তো এটা সোর্স, এই সোর্সটা থেকে সবগুলো ডাউনলোড করে এগুলোকে শর্ট ফাইলে কনভার্ট করে নিতে হবে, রেখে দিলে হবে না, এগুলোকে সব ফাইলে কনভার্ট করে নিতে হবে। তো নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন আমরা এখানে পেয়ে যাবো। পরে এখন আমাদের এসকিউএলটা লাগবে না, পরে আমরা এখান থেকে এসকিউএলও পেয়ে যাবো। এখন এসকিউএল এখানে রয়েছে, ভেরিয়াস এসকিউএল প্রসেস। ঠিক আছে, তো নামপাইটা তো অলরেডি ডাউনলোড করলাম। তো বেসিক্যালি নামপাই কি, বেসিক্যালি নামপাই কি, NumPy is basically handle the array of Python. Array means এই প্রথমের দিকগুলো পড়বেন না, এগুলোকে পার করে দেবেন। তো বেসিক্যালি অ্যারে মিন্স কি, তো বলতে পারবে হোয়াট ইজ অ্যারে? বলো কেউ, বিটেকে যারা আছো, বিসিএ এমসিএ যারা আছো, তারা বলো হোয়াট ইজ অ্যারে। বলো প্রিয়াঙ্কা, বলো হোয়াট ইজ অ্যারে। कोई नहीं बोल रहा है। অ্যারে কি? অ্যারেটা কি, যদি আমরা সিকোয়েন্সিয়াল সেম ডেটা টাইপস এর ভ্যালু যদি ডাইনামিক্যালি কোনো ভ্যারিয়েবলে স্টোর করি, so we can consider that is array stores the sequential dynamic value, contiguous dynamic same type of value.
So it stores the memory contiguously, and it's all the value should be in same time. So basically, the intention of NumPy is to store the value in different way and work with them. So normally, normal human beings can store the value in a particular manner. But if you need some dynamic separations, like I want to mean that suppose you try to divide 500 gram cake. Suppose you divide 500-gram cake into 55 pieces. Then there is some problem for dividing each and every one piece. How many every one piece contain? But 1000 pieces, but 570 pieces. Okay? So NumPy is a specific function line space which divide the entire things within an array. NumPy কি করে পুরো যে টোটাল কন্টেন্টটাকে আছে একটা টোটাল অ্যারেতে ডিভাইড করে দেবে লাইন স্পেস। বা সাপোজ উই নিডস সাম পপুলেশনস পয়েন্টস, আমাদের কিছু র্যান্ডামাইজ পপুলেশন পয়েন্ট দরকার, যেটা দিয়ে কিনা বাট দ্য পপুলেশন পয়েন্ট শুড বি প্লেসড ইন লিনিয়ার ওয়ে। ঠিক আছে, পপুলেশন পয়েন্ট মানে ধরুন আপনি চিন্তা করুন, মনে মনে চিন্তা করে নাও একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা গ্রাফ, সেই গ্রাফের মধ্যে কিছু পয়েন্টস আছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কিছু গ্রাফ এবং সেই গ্রাফের মধ্যে কিছু পয়েন্টস আছে। এবার এই পয়েন্টস গুলো যে ডেকোরেশনস, হাউ দ্য পয়েন্টস আর অ্যালাইন। So maybe the points are aligned in linear way, maybe the point aligned in circular way, maybe the points create a curve. So based on the alignments of those points, we can apply some regression, some algorithmic structure, algorithmic formula to get some forecasting value. Suppose a new point come, how it's placed. And নতুন যদি পয়েন্ট আছে একটা পার্টিকুলার সিনারিও নিয়ে, যে আজকে বৃষ্টি এত হয়েছে, আগের এই মাসের 1 তারিখে এত বৃষ্টি হয়েছে, 2 তারিখে এত বৃষ্টি হয়েছে, 10 তারিখে এত হয়েছে, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এত বৃষ্টি হয়েছে। আচ্ছা তাহলে 2026-এর ফেব্রুয়ারি মাসে কত বৃষ্টি হবে? ঠিক আছে, 25, 24, 25, 23, 22 সবেতে ফেব্রুয়ারি মাসে দেওয়া আছে। 26-এর কত হবে? তো by studying the points we can forecast a value for a new coming points, and নিউ পয়েন্ট যদি আসে তার ভ্যালু কি হবে সেটা আমরা ফোরকাস্ট করতে পারি বা প্রেডিক্ট করতে পারি বাই রিগ্রেশন। ঠিক আছে, তো ইটস এ টাইপ অফ সুপারভাইজড লার্নিং। তো NumPy হেল্পস টু ক্রিয়েট সাম র্যান্ডম পয়েন্টস। ঠিক আছে, আমার এক্ষুনি এক্সপেরিমেন্টটা করতে হবে, মডেল তৈরি আছে, আমি কোত্থেকে পয়েন্ট পাবো? এখন তো আমি আর লোকে জনগণনা করতে পারবো না যে কত পপুলেশনে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত, বা বৃষ্টির একটা পার্টিকুলারলি কিছু প্যারামিটার্স, যে কোন দিন কত বৃষ্টি কত মিলিমিটার বৃষ্টি হয়েছে। NumPy আপনাকে একটা পার্টিকুলার কিছু পয়েন্টস বানিয়ে দেবে, র্যান্ডামাইজ নয়, র্যান্ডাম ইউজ করবে। ঠিক আছে, এটা একটা সুবিধা আছে NumPy। সো ইট ইমিডিয়েটলি ক্রিয়েট আ 2D or 3D অ্যারে। সাপোজ একটা 3D অ্যারে ফরমেশন চাই আমার, 3D অ্যারে ফরমেশনে আমার মডেলটা কাজ করে। আমি একটা মডেল ডেভেলপ করেছি যে মডেলটা পার্টিকুলারলি 3D অ্যারে কনফিগারেশনে কাজ করে। তো 3D অ্যারের ভ্যালু আমি কোথায় পাবো? মানে 3D অ্যারে বলতে সাপোজ আমি বলতে চাইছি যে সাপোজ দেয়ার আর সাম ক্লাসেস লাইক BCA, MCA, BCA, BBA, ঠিক আছে, তারপরে বিটেক, CS, বিটেক, মেকানিক্যাল, 3-4টে স্ট্রিম আছে। এবার ইচ এন্ড এভরি স্ট্রিম হ্যাভ এ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। সো ইটস ক্রিয়েট আ কিউব, তাই না? ইটস ক্রিয়েট আ কিউব করবে তো, কারণ every year have 4 year contains the rows of that data. ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা থাকবে ফার্স্ট ইয়ারের ডট রোতে। ঠিক আছে, তো ইটস ফর্ম এ কিউব, 3D ফরমেশন। সো ইটস এ কনসেপ্ট অফ ওয়্যার হাউস। সো এই ওয়্যার হাউস কনফিগারেশনের জন্য কিন্তু ইজিলি আমাকে NumPy ইউজ করতে হবে। তো থিওরিটিক্যালি এখানে NumPy কি বলছে? NumPy stands for numeric Python. So any type of numerical function, numerical value renderation or numerical value creation, we're using NumPy numerically. So NumPy Python or numeric Python is a package that contains several classes, function, variables to deals with scientific calculations. Python NumPy is a useful to create a process single or multi-dimensional array. So it's not only single dimension, it also work in a multi-dimensional array. In addition, NumPy contains a large library of mathematical
mathematics, for linear algebra functions, okay? And Fourier transformations. The array which are created using NumPy are called n-dimensional. আমরা কি করতে পারি? There are some n-dimension array NumPy can create. Maybe it's 1 dimension, maybe it's 2 dimension, maybe it's 3 dimension array, right? So this is the array. So it's a maybe array shape 2 dimension. So the main point you note carefully that every array have a shape, right? So the first 1D array, only one row, there is no column. That's why here mentioned 4. That means it's 4 value. It's contain 4 value. Okay. But in the second array, it's contain 2 row, 3 value, 3 column. So it's a single dimension. 4 only. It's a 0 axis with 4 value. তো সেভ যদি একটাই দেওয়া থাকে তাহলে আমার কি বুঝতে হবে যে এটা একটাই রো আছে, ঠিক আছে, দুটো রো নেই, সেম রো ফিল্ড। দুটো দেওয়া থাকলে কি বুঝতে হবে, প্রথমটা রো দ্বিতীয়টা কলম বুঝছে এখানে, ঠিক আছে। প্রথমটা কি করেছে 1 2 সেভ 2 মানে কাউন্ট করেছে কত, দুটো রো, আর কলম কোনটা, তিনটে। সো সেভ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ইন ডেটা অ্যানালিটিক্স। কেন? সাপোজ ইউ আর ওয়ার্কিং উইথ এক্সেল, so there are lots of cells is there. So all the cells form a 2D array, right? So all the cells form a 2D array. So first, when you get you just find the shape of that 2D array. The CSV আমাকে shape দেখতে হবে। তো shapes inform you about how many rows the listed in your table and how many columns is there, right? তো প্রথমেই কিন্তু আমার কিন্তু shape দেখলে বুঝতে পারবো আমি how many rows is present there, right? And how many columns also present there. We first identify this. After that, you just find the how many columns contain the null values, and is that null value is important. If this null value is not important, if you drop particular column based on the null value, suppose এই কলমে এই 3 নম্বর এই ভ্যালুটা না থাকার জন্য 3 পয়েন্ট আমি মনে করছি যে 3.0 0.1 এটা যদি কেউ এন্ট্রি করতে ভুলে যায় তাহলে এই কলমটা কোনো সিগনিফিকেন্স নেই। ধরে নিচ্ছি যে যদি কেউ একটা ডেটা এন্ট্রি ক্ষেত্রে যদি তার প্যান কার্ড এন্ট্রি না করে বা ইনকামের, যেখানে আমার ইনকাম অ্যানালিসিস হচ্ছে সেখানে যদি প্যান কার্ড এন্ট্রি না করে তাহলে এই রোটা আমার দরকার নেই। ওকে বলবো যে এই লোকগুলো সব ক্যান্সেল যারা প্যান কার্ড এন্ট্রি ভুল করেছে। তো এবার আমি দেখলাম যে হাউ মেনি পার্সেন্টস মিস দ্য প্যান কার্ড এন্ট্রি। আমি পেয়ে গেলাম যে সাপোজ among 100 value there are 45% not fill the PAN card value. So when we find the shape, if you delete the PAN card value, we create a drop sequence. In a drop sequence, we just create a trial demo to find the how many. If I drop, then what will be our shape? What will be the shape? So we find our shapes show that is 45% is dropped if you delete the PAN card value, right? Understood? So we ask then আমাকে কি করতে হবে, আমাকে বসকে আস্ক করতে হবে যে আমি কি ডিলিট করতে পারি, কারণ আমি যদি প্যান কার্ডের ভ্যালুটা ভিজিট করছি তো 45% ভ্যালু ডিলিট হয়ে যাচ্ছে। তখন বস আমাকে বলবে না না 45% ভ্যালু ডিলিট হয়ে গেলে তো অর্ধেক লোকের ডেটা চলে যাবে, এটা ডিলিট করা যাবে না। এক কাজ করো, তুমি যারা প্যান কার্ড ভ্যালু যাদের নেই তুমি মোবাইল নাম্বার এন্ট্রি করেছে বা আধার কার্ড এন্ট্রি করেছে কিনা দেখো। মোবাইল নাম্বার এন্ট্রি করলে, আধার কার্ড এন্ট্রি করে তাদেরকে একটা রিমাইন্ডার দাও যে আবার ফর্মগুলোকে রিফিল করতে। এবার আমি দেখলাম নেক্সট কেস বলছি, যেখানে আমি দেখলাম যে প্যান কার্ড ভ্যালুটা ডিলিট করলে অনলি 5% ভ্যালু ডিলিটেড ফ্রম দ্য লিস্ট। তখন আমরা বলে নিলাম যে মেজরিটি প্যান কার্ড ভ্যালু ফিল করেছে, এই 5% কেয়ারলেস। তাহলে এটা কি করে দেখবো আমি? উই অলওয়েজ ইউজ দি সেভ ফাংশন। তো NumPy save function. So NumPy save function is very important to denotes how many rows and how many columns after a particular process. একটা particular process যেমন বললাম যে null find null, ঠিক আছে, is null function. So after process is null function, what will be the same? ঠিক আছে, is very important. So if you go for the 3-dimensional shape, suppose 4 3 2, then there first will be the number of rows, then second
just explain about the number of column, and the last two is the dimension. Is a two dimension or three dimension, is a axis or depth. Last one is a depth. So there is depth is 2. So there is 2 dimension, there is no depth, or 3 dimension array there is a z axis or depth. ঠিক আছে, 3 dimension array ক্ষেত্রে কিন্তু একটা depth থাকবে বা a third dimension থাকবে, ঠিক আছে, বলছি আমরা depth. So there are 4 row, 3 column and 2 depth. ঠিক আছে, বোঝা যাচ্ছে? Now for NumPy, you first install the pip install NumPy. So pip install NumPy, first import the entire NumPy in your VS Code. So there are several versions of pip. You should confirm that you use the updated pip. There is pip 3, or if you not update, use the update pips. You just update your NumPy with the update command. Okay. So you first install the pip install NumPy. Then it's permanently installed in your work folder. Work folder means workspace. Suppose when you try works on Python, you first create, I mean already bolechi eta, first you create your workspace in your desktop. After that you open your workspace, and within your workspace you create multiple folder for your work, right? So workspace is very important. You always create your workspace before you start. Okay? And when you update your pip or any other value, your workspace automatically update the environment, right? So you use the import pip install NumPy, then is import updated your install your NumPy. After installing, you just import the NumPy. General command is NumPy as np. An array is NumPy is of the following type: 1D array, 2D array, n dimension array. One D array, one dimension array contains element only in one dimension. In other words, the shape of the NumPy array should contain only one value in a tuple. So how you use NumPy? You just import NumPy and just write a equals to NumPy array 0, 2, just like that, write the array, all the same data types, and print the array. Okay. Otherwise, not directly, you just create an object or create an object variable, let's say np, and after creating the np, in spite of NumPy, you use np. So np.array. There is a common known format. Okay, this is a known format that you use np.array. It's a known format. So you use just np.array, then all the value placed sequentially, you just print those values. So there are some important function, these are the important function you can use in NumPy: the array, line space, arrange, and 0 and 1s. So before you attend any interview, you should very clearly revise all these things, all these important methods. তো ইন্টারভিউতে কিন্তু একটা ফ্ল্যাট কোশ্চেন অ্যানালিস চলে, সেক্ষেত্রে কিন্তু যখনই আমি ডেটা অ্যানালিস বলবো NumPy কোশ্চেন করতে পারে, ঠিক আছে? মেশিন লার্নিং এর কোশ্চেন স্টাইল অন্য, ডেটা অ্যানালিটিক্স এর কোশ্চেন স্টাইল অন্য। ডেটা অ্যানালিসিসে কিন্তু NumPy যে বেসিক ফাংশনালিটি আছে এগুলো কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো ওয়ান বাই ওয়ান অলরেডি লার্ন অ্যারে, আমরা অলরেডি অ্যারেটা করলাম, ঠিক আছে? নাও লাইন স্পেস। So here is also array. Array function is use this function, we can create array of any data types. But if not data types is mentioned, the default data types will be int. If you not mention any data type, the default data types will be int. From NumPy import ARR array is similar as ARR equals to array 10,50. While creating an array, if one of the values is in the specific list belongs to the float, then all the value converted to float. The magic is এখানে একটা ম্যাজিক আছে যেটা অন্যান্য অ্যারে ক্ষেত্রে হয় না, এখানে আছে।
এখানে যদি আমরা একটা ভ্যালু যদি আমরা ফ্লোটে করি, আমরা জানি অ্যারে অলওয়েজ স্টোর সেম ডেটা টাইপস, ঠিক আছে? অ্যারে অলওয়েজ স্টোর হোমোজেনাস ডেটা টাইপস, হোমোজেনাস টাইপ অফ ভ্যালু, ঠিক আছে? আর লিস্ট স্টোরস হেটারোজেনাস টাইপ অফ ভ্যালু। তো লিস্টে কি হয়, আমরা মাল্টিপল ডেটা টাইপস এর ভ্যালু স্টোর করি, রাইট? কিন্তু অ্যারেতে আমরা সেম ডেটা টাইপের ভ্যালু স্টোর করি। সো ইফ ইউ স্টোর এনি other data types value, then the all other value automatically convert into that type. That is also a magic of numpy. এটা কিন্তু নরমালি হয় না। সিতে যদি এমনি করা হয় তাহলে ও ইরর দেবে, বা জাভাতে করলেও ইরর দেবে। বাট পাইথন কি করেছে, নামপাই দিয়ে যদি এটা করি, এ কি করবে, অটোমেটিক্যালি বাকিগুলোকে ফ্লোটে কনভার্ট করে দেবে। সিমিলারলি যদি ইন্ট সবগুলো ফ্লোটটাকে একটা ইন্ট করি, ইন্টে যদি সবগুলো ফ্লোটটাকে একটা ক্যারেক্টার করি, তাহলে অলওয়েজ কনভার্টেড টু ক্যারেক্টার। সো ইটস ইম্পর্টেন্ট ফিচার। All value will be converted to the float by defaults. তাই আগেরটা আমরা কি পড়লাম, তাহলে এই যে এই কনভার্সনটাকে আমরা কি বলতে পারি, ইটস এ টাইপ অফ টাইপ কনভার্সন, ঠিক আছে? ইটস এ টাইপ কনভার্সন। যদি এটা স্ট্রিং এ হতো, then it's a convert of a type casting. Okay, so it's a type conversion examples. So another one is a line space function. Line space function আমি আগে একটু আগে বললাম, line space function is very useful function. Is create an array with evenly spaced points between starting end to line ending end, and following examples, and number of partition n is represent to number of parts the elements should be divided. তাহলে আমি স্টার্ট এন্ড থেকে এন্ড এন্ড দেবো এবং কতগুলো পার্টকে ডাইভার্ট করতে হবে সেটা বলে দেবো, ঠিক আছে? স্টার্ট এন্ড থেকে এন্ড পয়েন্ট দেবো এবং কতগুলো পার্টকে ভাগ করতে হবে এই বলবো। তাহলে 1 থেকে 10কে 10 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? 10 থেকে 25কে 10 ভাগে ভাগ করতে, 10 থেকে 25কে 10 ভাগে ভাগ করতে গেলে মানুষ ব্রেন দিয়ে চট করে করতে পারবে না। ধরুন আমি পার্টিকুলারলি আমাকে এটা খুব খুব লাগে, আমি এটা কেমিক্যালের ক্ষেত্রে বলছি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ছিলাম, সেখানে ধরুন একটা কেমিক্যালকে নিয়েছি, সেখানে বলছি এটা পার্টিকুলারলি ডিফারেন্ট টাইম স্লটে ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভাগ করো। সেটার মধ্যে কনসেন্ট্রেশনে ভাগ করতে বা অসুবিধা হচ্ছে, তো লাইন স্পেস দিয়ে আমি ইজি ওটাকে ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভাগ করতে পারি। ও তার গেস্টে সেই কনসেন্ট্রেশন নিয়ে আসার জন্য 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 25 মিনিটে কত কনসেন্ট্রেশন হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস আমি যদি একটা টাইট্রেশন চালাই বা কিছু একটা করি, আমার কনসেন্ট্রেশন কত হবে, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল স্পিডে কোনো ডিসোলিউশন অপারেটর কিছু একটা অপারেটরকে অন করি, ঠিক আছে? আমার ফার্মাসিউটিক্যাল টার্মগুলো গোলমাল হতে পারে, ঠিক আছে? সৌগতবাবু জানবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমি চালাই, আমি কিন্তু পার্টিকুলারলি টাইম অনুযায়ী কনসেন্ট্রেশনটা পাবো, টাইম ভার্সেস কনসেন্ট্রেশন। এটা ফার্মাসিতে খুব করা হয়, তাই না? কনসেন্ট্রেশন নেওয়া হয় ল্যাবে। আমার একটা প্রশ্ন আছে, মানে একটা জিনিস বুঝলাম না আমি। 2D অ্যারের একটা এক্সাম্পল আপনি করে যদি দেখাতে পারেন তাহলে খুব সুবিধা হতো। 1D অ্যারে তো বুঝলাম, 2D টা বুঝতে পারলাম। 2D আর হচ্ছে নরমাল টেবিল, 2D আর তো কাজ করবো, 2D আর হচ্ছে নরমাল, আমি তো করবো সবগুলো। হ্যাঁ 3D, তাহলে 2D অ্যারে যদি নর্মাল টেবিল হয়, 3D টা কিরকম হচ্ছে, মানে z ডাইমেনশন, মানে সরি z অ্যাক্সিস আসছে করতে হবে। হ্যাঁ 3D আর তে ধরুন আপনি বললাম না কতগুলো কোর্সের কথা বললাম না, যেমন এটা ধরুন একটা 3D আর, 3D আর এখানে ধরুন আমরা দুটো কোর্স আছে, ঠিক আছে? তো বিবিএ আর বিসিএ, ঠিক আছে? তো বিসিএ এর আচ্ছা। চারটে ইয়ার আছে, বিবিএ এরও তো 4টে ইয়ার আছে, হুম। ঠিক আছে? তো এখানে ধরুন বিবিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এবার এটা 2020, 2021, 2022, 2023, ঠিক আছে? না আমার ব্যাপারটা হচ্ছে এইটা তো, যেমন আমি 1D অ্যারে আপনি দেখালেন, এটা লিস্ট ফরম্যাটে একটা নর্মাল কতগুলো ভ্যালু পর আছে, ঠিক আছে? 2D অ্যারে কি মানে এক্সেলে আমরা যেটা পাই, মানে যেরকম আমরা দেখতে পাচ্ছি, ধরুন একটা কলাম। এক্সেলটাতে 2D আর। আচ্ছা 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 আচ্ছা। তো এইটা এর এক্সাম্পল আমরা কোথায় দেখতে পাবো 3D অ্যারে? এক্সেলে সব ফাইলই 2D আর। হ্যাঁ না 3D অ্যারেটা আমরা এক্সাম্পল কোথায় দেখতে পাবো? 3D আর আপনাকে ওয়্যারহাউস ভাবতে হবে, কারণ 3D আর বলতে গেলে ডেটাবেস ভাবতে হবে, যেখানে মাল্টিপল ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেটাবেস ভাবতে হবে, যেখানে যেখানে একটা ডেটাবেসের মধ্যে মাল্টিপল টেবিল আছে। ধরুন একটা ও। কোর্স বলে ডেটাবেস, ঠিক আছে? এখানে 5টা কোর্স আছে, 5টা কোর্সের তো 5টা ইয়ার আছে, হুম। 5টা কোর্সে 4টে করে ইয়ার আছে, 4টে করে ইয়ারের মধ্যে হ্যাঁ 21, 22, 23 আছে, ঠিক আছে? অল হ্যাঁ, আর ইনলাইন। তো এখানে আমি এক্সেলে ওটাকে দেখাতে পারবো না, এই মাল্টিপল লেয়ার থেকে। মানে সেটাই বুঝতে, হ্যাঁ। কম্পিউটার সায়েন্সে কিছু জিনিস কি জানেন তো,
কিছু জিনিস আপনাকে আপনি আপনি যেমন ভিজিবল করতে পারবেন না, যেমন আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না, সরি, আপনি 2D এটাকে ভিজুয়ালাইজ করতে পারছেন চোখে দিয়ে আন্দাজ করে, কিন্তু 3D এটাকে আপনি ভিজুয়ালাইজ কি করে করবেন? আপনাকে একটা কনসেপচুয়ালি ভাবতে হবে। ওটাই আমি বুঝতে পারছিলাম। কারণ 3D এর তো বাকি লেয়ার গুলো এর নিচে আছে, তো হ্যাঁ, নিচেরটাকে আপনি চোখে কি করে দেখবেন? সেটাই। ধরুন আপনার একটা ওয়ার্ক বুক নিয়েছেন এক্সেলে, এখানে মাল্টিপল সিট আছে, হুম 2020, 2021, 2022, 2023 মাল্টিপল সিট আছে ওয়ার্ক সিটে, হুম একটা হুম, ওয়ার্ক হুম, বুকে। তো প্রথম সিট, হ্যাঁ দ্বিতীয় সিট, তৃতীয় সিট, তার একটা লেয়ার 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 নিচে নিচে হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারছিলাম। 3D আইটা আমি দেখতে পাবো কোথায়, মানে একদম এবার তো। আপনি বুঝতে পারলেন তো? কারণ এক্সেলে দেখুন আপনি নিচে সিট 1, সিট 2, সিট 3 আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সিট 1 হচ্ছে 2020, সিট 2 হচ্ছে 2021, সিট 3 হচ্ছে 2020, সবাই ধরুন একই লিস্ট করেছেন, তো ওটা লেয়ার হয়ে যাচ্ছে তো। বুঝতে পেরেছি। হ্যাঁ তো ওটা তো মাল্টিপল লেয়ার হয়ে যাচ্ছে না, তখন ওটা আমার 3D কনসেপ্ট, ওটাতে ডেপথ তৈরি বুঝতে হয়ে যাচ্ছে। হ্যাঁ তখন হ্যাঁ 20, 21, 22, 23 ডেপথ হয়ে যাচ্ছে না? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা ডেপথ হচ্ছে। ঠিক ওকে আছে। হুম। আমরা করব, আমাদের কোনো চিন্তা নেই, আমরা 2D 3D সবারে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? কারণ সিঙ্গেল ডাইমেনশন নিয়ে তো কাজ হয় না, কাজটা 2D আর দিয়ে শুরু হয়, ঠিক আছে? কারণ সবই তো টেবিল নিয়ে কাজ, টেবিল তোমারই 2D হবে, ঠিক আছে? হ্যাঁ টেবিল মেট 2D আর সেটাই ঠিক আছে। সবই টেবিল নিয়ে কাজ। তো এবার যখন আমরা মাল্টিপল টেবিল নিয়ে কাজ করবো তখন আমাদের 3D কনসেপ্ট আসবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখানে দেয়ার আর স্টার্ট, স্টপ এন্ড এন্ড পজিশন। তো দেয়ার ইজ স্টার্ট এন্ড টপ, তো স্টার্ট এখনো হতে পারে, সবসময় স্টার্ট 1 থেকেই হবে তা কেন হতে পারে না। তো আমি বললাম 250 গ্রাম কেক শেষ হয়ে গেছে, বাকি 250 থেকে 500 যেটা আছে সেটাকে তুমি 40 ভাগে ভাগ করো, ঠিক আছে? তো এটা মেন, এমন নয় যে অঙ্ক করে করা যাবে না, কিন্তু আমি অঙ্ক করবো কেন? লাইন স্পেস দিলে অটোমেটিকলি আমাকে দিয়ে দেবে পার ভাগে কত পড়বে, ঠিক আছে? তেমনি অ্যারেঞ্জ ফাংশন, arrange can arrange the value. Okay, suppose we arrange 10 just like a range. We already in for loop আমরা অলরেডি রেঞ্জ করেছি। রেঞ্জে আমরা কি করেছি, যে রেঞ্জ মানে যতগুলো ভ্যালু তার থেকে এক কম। 10 আছে, 9 অবধি হয়েছে। অ্যারেঞ্জ আর রেঞ্জ অলমোস্ট সেম, ঠিক আছে? সো হিয়ার ইউ অলসো ইউজ সাম স্টেপস। রেঞ্জও আমরা স্টেপ ইউজ করতে পারি, অ্যারেঞ্জও স্টেপ ইউজ করতে পারি। সাপোজ 10 to 1 উই জাস্ট স্টেপ -1, ঠিক আছে? এটা অলরেডি আমি করিয়েছি, ঠিক আছে? তো ক্যান ইউজ দ্য অ্যারেঞ্জ অর রেঞ্জ ফাংশনস। সো আমাদের এই র্যান্ডামাইজ ফাংশন গুলোকে বেসিক্যালি কিছু র্যান্ডম পয়েন্ট জেনারেট করতে আমাদের কাজে লাগে। নাও উই ক্রিয়েট, সাপোজ ইউ ক্রিয়েট অ্যান অ্যারে ইউজিং ওয়ানস অ্যান্ড জিরোস ফাংশনস। আপনাদের এই ফাইলটা আমি দেবো, এই ফাইলটা কিন্তু সবাইকে নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে বলতে টুইসডের আগে আপনাদেরকে এই ফাইলটা সবাই করে দিতে হবে, ঠিক আছে? হুম, এটাকে টাইপ করে 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 এরকম 4টে ফাইল পাবেন, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন, সবেরই কোড করা আছে, কোডটা কপি হবে না, ঠিক আছে? কোডটা কপি হবে না, ঠিক আছে? কপি যদি হয়ও, এখানে আমার কপি দেখাচ্ছে, আমি বলবো কপি না করে যদি আপনারা অল্টার ট্যাব দিয়ে যদি টাইপ করে করে করেন তো ভালো, ঠিক আছে? এই দুটো ফাইলকে টাইপ করে করলে ভালো, ঠিক আছে? দেব এখানে 0 1 এ কিছু পয়েন্টস ক্রিয়েট হচ্ছে, বা 0 1 এর পয়েন্টস কেন ক্রিয়েট হচ্ছে, করে কি লাভ হয় সেটা পরে আমরা আলোচনা করব, ঠিক আছে? 0 1 লাগে কারণ এখানে অনেক সময় ভ্যালু আছে নেই, কোনো 0 1 সাধারণত সিগন্যাল, ঠিক আছে? সিগন্যালিং এর কাজ করে। 0 1 এর ডেটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং এর বিরাট গুরুত্ব, ঠিক আছে? বুঝলেন তো? কারণ আমরা যে নিউমেরিক ভ্যালুটা নিই সেটা ধরুন আপনি পার্টিকুলার সেগুলো সবই 0 1 এর কনভার্সনে পাইথন করে নেয়, তারপরে সেকে বলে স্কেলিং। এই স্কেলিং এর কনভার্সনই করে নিয়ে তারপরে অ্যানালিসিস করা হয়, ঠিক আছে? তাতে ডাইমেনশনাল স্কেলটা ঠিক হয়, ঠিক আছে? ধরুন কেউ পায় 25,000 টাকা স্যালারি, কেউ পায় 15,000 স্যালারি, কেউ পায় 10,000, কেউ পায় 55,000, কেউ পায় 65, 85। তো পাইথন কি করে, ওটাকে একটা স্কেল করে নেয় অটোমেটিক 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে? ওর নিজের মতো করে একটা নিউমেরিক্যাল স্কেল বানিয়ে নেয়, ঠিক আছে? সে স্কেলের উপরে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হয়, ঠিক আছে? বাইনারি যেটাকে বলে বাইনারি কনভার্সন। না, বাইনারি ফরম্যাট না, এটাকে একটা স্কেল বলে, স্কেলার বলে এটাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটাকে স্কেলার বলে, স্কেলার স্কেলিং। তো স্কেলার দিয়ে কি করে একটা স্কেল বানিয়ে নেয়, যে স্কেলের মধ্যে 0 থেকে 1 এর মধ্যে নম্বর গুলো আসবে, সেই নম্বরে 15,000, তো হলো হলো আপনার কি 0.256 আমরা করে নিলাম, ঠিক আছে? আচ্ছা কোনো কোনটা যে কেন করে সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওটা স্কেল বানিয়ে দেবে, ঠিক আছে? ও আচ্ছা, 0 থেকে 1 এর মধ্যে পয়েন্টেজ ওটা আসবে। পয়েন্ট আচ্ছা। একটা স্কেল বানিয়ে নেয় ওর নিজের মতো করে, ও, তাতে ও ওর আচ্ছা। অ্যানালিসিসটা পারফেকশন রেজাল্টটা বাড়াবার জন্য, ঠিক আছে? ওকে। আদারওয়াইজ কি হয়, যখন আপনি রিগ্রেশন করবেন যে আর স্কোয়ার ভ্যালু দেখবেন, আপনার ভ্যালু দিলে দেখবেন অনেক পার্থক্য, ইরর আসছে প্রচুর,
ঠিক মতো এরকম, কিন্তু ওর যদি স্কেলে করে তখন দেখবে পারফেক্ট রেজাল্ট আসবে। ঠিক আছে, তো 0-1 করে জাস্ট আমরা অ্যারেটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, র্যান্ডামাইজ করে আমরা কিছু ডেটা পয়েন্ট ক্রিয়েট করতে পারি। নর্মাল অ্যাডিশন সাবট্রাকশনও পাইথন ইউজ হয়। যেমন একটা অ্যারে আছে কে, আমি এখানে 5 অ্যাড করলাম, লেস করলাম, এটা তো আমাদের অনেক সময় লাগে। যদি আমরা বোনাস অ্যাড করলাম, বোনাস লেস করলাম, পার্সেন্টেজ বোনাস অ্যাড করলাম, তো পার্টিকুলারলি অ্যারে মানে একটা টেবিলের ধরুন কমপ্লিট রো, রো যত ভ্যালু আছে, একটা কমপ্লিট কলম, যে কলমে প্রচুর ভ্যালু আছে, সেই কলমের সঙ্গে আমি কিছু নিউমেরিক্যাল অপারেশন করতে পারি, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে পারি। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যাল অপারেশন আমার অনেক সময় লাগবে, যে সময় আমি পার্টিকুলারলি আমি ডাটাটাকে ম্যানিপুলেট করবো অ্যাজ পার লজিক, লজিকের বেসিসে, based on some logic which has manipulated an entire column. So there is a separate value, that is a LOC and ILOC. এরপরে আমরা পড়বো there are some separate function LOC and ILOC which used to locate a particular column. LOC হচ্ছে locate column, কিন্তু LOC ILOC হচ্ছে locate column by index. It's a ILOC. So ILOC is a locate column by index. We just locate an entire column, and based on that column we can operate some logical operations. ঠিক আছে, লজিক্যাল অপারেশন মানে এটা হলে ওটা হবে, ওটা হলে এই কমিশন হবে, এই যদি টার্গেট ফুল হয় এই হবে, অ্যাপ্রাইজাল এই হবে, নানান রকম লজিক। ঠিক আছে, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করার আগে আমার 25টা কলম আছে, একটা কলমকে লোকেট তো করতে হবে। সো উই ক্যান লোকেট দ্য কলম ইউজিং ILOC, ইন্ডেক্স লোকেশন। ঠিক আছে, আর LOC মানে ডাইরেক্ট কলম নাম, ILOC মানে উই লোকেট দ্য কলম বাই ইটস ইন্ডেক্স। ওকে, so it's just a copy to just create a backup of your array, a backup system. It's a copy methods. We can copy an entire array for backup and we can update that. So it's a copy method. আমরা একটা ব্যাকআপ নেওয়ার জন্য আমরা অ্যারেকে কপি নিতে পারি। এই যে আপনি এবার বললেন ডাইমেনশন, এবার ডাইমেনশনে আসছে 2D অ্যারে, বললাম না এই নোটটার মধ্যে সব পাবেন আপনি। 2D অ্যারে, there are dimension of an array represent a range of elements in the array. এটা বললাম 2 ডাইমেনশনে। So দেখেন দেখুন 0, 1, 2 এটা অ্যাক্সিস, 0, 1, 2 অ্যাক্সিস, প্রতিটা ডাইমেনশনে একটা লোকেশন থাকবে। আপনি যখন এক্সেল করেন তখন থাকে না A1 C8, ঠিক আছে, তো আপনি কিন্তু দুটো দিয়ে একটাকে মিন করেন। ঠিক আছে, এ হচ্ছে কলমের নাম আর 0, 1, 2, 3 এগুলো হচ্ছে কি রো এর নাম্বার। এখানে দুটোই 0 দিয়ে হবে, 0, 1, 2 এখানে এ নেই, এখানে হচ্ছে দুটোই নিউমেরিক ভ্যালু দিয়ে একটা পার্টিকুলার কোঅর্ডিনেটস বা সেলকে আমি আইডেন্টিফাই করতে পারি। মানে কোঅর্ডিনেটস থাকবে, হ্যাঁ, বাই ক্রস সেকশন। ঠিক আছে, সো ইটস আ শেপ অফ 2D অ্যারে। এবার এটা 3D অ্যারে করলে কি হবে, এখানে ব্র্যাকেট আরেকটা চাপবে। আমি যেটা বলছেন 2D অ্যারে কনসেপ্ট, এবার আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এবার np.array we can create a 2D array. So ndim told you the how many dimension, তাহলে শেপ কি বলবে, কতগুলো রো কতগুলো কলাম, শেপ বলবে। ndim কি বলবে, যে ডাইমেনশনটা কত। ঠিক আছে, so if you try a ndim r ndim, a ndim কি বলছে 1 ডাইমেনশন, r ndim কি বলছে 2 ডাইমেনশন। দেখুন এখানে দুটো প্যাকেট আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন আমরা রিগ্রেশন করবো, যদি আমরা একটা প্যাকেট দিয়ে দিই আমাদের রিগ্রেশনের রেজাল্ট ভুল দেখাবে। ঠিক আছে, 1 ডাইমেনশন ভাববে, আমাদের দুটো প্যাকেট দিতে হবে, তাহলে আমাদের 2 ডাইমেনশন বুঝতে হবে, তাহলে রিগ্রেশনটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কোঅর্ডিনেট ভাগ হবে। ঠিক আছে, পরে বুঝবো, এগুলো এখন না বুঝলেও চলবে। ঠিক আছে, কারণ এগুলো নিয়ে ক্লাস হবে। কারণ দেখুন এই কোর্সটা ছোট কোর্স নয়, এটা অনেক বড় লম্বা লেন্দি কোর্স। ঠিক আছে, যদি আমরা 6 মাস বলে থাকি, কিন্তু 6 মাস একটা হালকা আইডিয়াই হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু এর আউটপুট খুব বড়। ঠিক আছে, এর আউটপুট খুব বড়, কারণ আমি যদি এই কোর্সের জন্য কোনো জবে অ্যাপ্লাই করেন এবং সেখানে আপনাকে ডিসকাশন রাউন্ডে ডাকা হবে। ঠিক আছে, ডিসকাশন রাউন্ডে যদি আপনি নিজেকে সার্ভাইভ করতে পারেন, যদি আপনি আলোচনার মধ্যে টিকে থাকতে পারেন, তাহলে অনেক বড় জব ক্র্যাক করার সম্ভাবনা থাকে, যার স্যালারি অনেকটাই বেশি। হ্যাঁ, তাই জন্য প্রতিটা ইভেন্টকে আমি যেগুলো বলবো এর বাইরে একটা কোশ্চেনও আসবে না, সব আমার যে নোটস আছে যা বোঝাচ্ছি তার মধ্যে থেকেই আসবে। আপনাদের প্রতিটা ক্লাসের নোটস কি কি বললাম পয়েন্টগুলোকে ভালো করে লিখে রাখতে হবে, ধৈর্য ধরে কোর্সটা করতে হবে। ঠিক আছে, কারণ আমি চাইবো যে আপনারা সবাই মেশিন লার্নিং করুন। ঠিক আছে, এরপরে মেশিন লার্নিং এর প্রচুর অ্যালগরিদম আছে। ঠিক আছে, অ্যানালিটিক্স করুন, যেটা আছে পাওয়ার বিআই, ওটা খুব ইজি। ওটা যদি কেউ চায় আমি এমনিও তাকে লিঙ্ক পাঠিয়ে দিতে পারি, সে এমনিও শিখে নিতে পারবে, ওটা শেখা নেই, কোনো চাপ নেই। ঠিক আছে, মেন বোঝার জিনিস হচ্ছে গিয়ে মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স আর মেশিন লার্নিং এসকিউএল
ঠিক আছে, ওয়েব স্ক্যাপিং, এগুলো আমি মেনলি পড়াই, এগুলো মেনলি বোঝার জিনিস। পাওয়ার বিআই আমি করাই, কিন্তু পাওয়ার বিআই আমার আমি একজনকে দিয়ে করাই, আমার তো এই পাওয়ার বিআই তে পার্টিকুলার তো ইন্টারেস্ট নেই, কারণ পাওয়ার বিআই খুব ইজি, আপনাদের বললেই আপনারা শিখে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখুন শেপ, এখানে শেপ বলছি 2 5 3, এটা তুমি আগেই আর বলে শেপের সম্বন্ধে বলে দিয়েছি। ঠিক আছে, সাইজ, এখানে সাইজ বললে বলে দেবে যে রেজাল্ট দেখুন 5 দেখাচ্ছে, রেজাল্ট দেখুন 6 দেখাচ্ছে, মানে কতগুলো ভ্যালু আছে সেটা হচ্ছে সাইজ। এখানে আইটেম সাইজ বলছে, আইটেম সাইজ 4। রিশেপ, রিশেপ একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আপনি পার্টিকুলারলি একটা অ্যারেকে বিভিন্ন শেপ দিতে পারেন। তো এখানে পার্টিকুলারলি এটা আছে 6 2, মানে 12টা কলম, 12টা ভ্যালু আছে, তাহলে আপনাকে 2 6 করতে পারেন। ঠিক আছে, ইউ ক্যান রিশেপ দিস অ্যামাউন্ট। ঠিক আছে, আপনি 2 কলম 6 করলেও তো 12টা ভ্যালুই হবে। ঠিক আছে, তো অনেক সময় একে বলে, একে একে পরবর্তী সময় বলা হয় ফোল্ডিং। আপনি মাল্টিপল ফোল্ড করে এটাকে দেখছেন। ঠিক আছে, একটা সেট অফ ভ্যালুকে আপনি মাল্টিপল ফোল্ডে দেখছেন। ঠিক আছে, এই ফোল্ড দিয়ে করলে দেখা যায় অনেক সময় রেজাল্টের মধ্যে আপগ্রেড পাওয়া যায়, আউটপুট। মেনলি ডেটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং দের মেন ইন্টেনশন কি? দ্য মেন ইন্টেনশন টু গেট দ্য ম্যাক্সিমাম আউটকামস অর ম্যাক্সিমাম ইনসাইট ফ্রম আ রেগুলার ডেটা। ডেটা অ্যানালিটিক্সরা কি কাজ করে? রেগুলার ডেটার উপর কাজ করে। দে গট রেগুলার ডেটা ফ্রম ডিফারেন্ট সোর্স। ডেটা অ্যানালিটিক্স কি করে দেবে, যে আপনাকে ফিনান্সের এক্সেল এর ফাইল পাঠিয়ে দেবে, আপনাকে মার্কেট রিসার্চের ফাইল পাঠিয়ে দেবে, যে মার্কেট সার্ভের ফাইল পাঠিয়ে দেবে। ঠিক আছে, আপনাকে বিভিন্ন রকম জিনিসের আপনাকে ফাইল পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো সেই ফাইল থেকে আপনি কত বেশি ইনসাইট বার করতে পারছেন, ঠিক আছে, কত বেশি আউটকাম বার করতে পারছেন। যদি আপনার যে রিপোর্টটা খুব ভ্যালুয়েবল হয়, তাহলে আপনি নিশ্চয়ই একটা ভালো ওয়ে পাবেন। ঠিক আছে, তাহলে আপনি এর জন্য প্রজেক্টও করতে পারেন। কোনো আপনি কেগেল থেকে ডাউনলোড করে বিভিন্ন কোম্পানিকে ফিনান্সিয়াল রিপোর্ট ডাউনলোড করে, বা শেয়ার, সবচেয়ে ভালো এক্সপেরিমেন্টের জায়গা হচ্ছে শেয়ার মার্কেট। ঠিক আছে, কারণ শেয়ার মার্কেট কেন ভালো বলছি, শেয়ার মার্কেটে ডেটা অ্যাভেলেবেল, রেগুলার আপডেট অ্যাভেলেবেল। সো দেয়ার আর পার্টিকুলারলি টুলস, এপিআই টুল অ্যাভেলেবেল। ইট ইজ ওয়াই ফাইন্যান্স। ঠিক আছে, ওয়াই ফাইন্যান্স গিভস ইউ দ্য রিয়েল রেগুলার ডেটা ফ্রম শেয়ার মার্কেট। ঠিক আছে, আপনার ডেটা দিয়ে দেবে। এবার আপনি প্রেডিকশন করলেন বা ডেটা অ্যানালিটিক্স করলেন যে পার্টিকুলার কোন শেয়ারের দাম কবার কমছে, কবার বাড়ছে 1 সপ্তাহের মধ্যে। আপনি ধরুন এনএইচপিসি খুব ভোলাটাইল শেয়ার। ঠিক আছে, একবার 72 হয়, তো একবার 82 হয়, আবার 72 হয়, আবার 82 হয়, হতেই থাকে সারা বছর ধরে। ঠিক আছে, এবার 1 বছরের মধ্যে আপনার এই শেয়ারটা, ভোলাটাইল শেয়ারের দাম কবার বেড়েছে, কবার কমেছে, কাউন্ট করে বার করলেন, এবং তার একটা অ্যানালিটিক্স করলেন। এবং অ্যানালিটিক্সটা আপনি করার পর যারা শেয়ার মার্কেটে কাজ করে তাদেরকে আমি দিলেন, যে বলবো এটা আমার পার্টিকুলারলি এই কোম্পানি অ্যানালিসিস। এবং শেয়ার মার্কেটে ডেটা কি হয়, তাদের ফিনান্সিয়াল রিপোর্টটা অলরেডি লাইভ আপলোড থাকে, সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ক্যাগেল থেকেও পেয়ে যাবেন যে কোনো শেয়ারের। সেখানে আপনি তার অ্যানালিসিস দিলেন, আপনার রিপোর্ট দিলেন যে এটা আমার অ্যানালিসিস, এটা ফোরকাস্টিং এই। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন হসপিটালের উপর আপনি ডেটা পেয়ে যাবেন। ডেটার সোর্স হচ্ছে ক্যাগেল, এছাড়া গিটহাব লাইভ ডেটার সোর্স, প্রচুর ডেটা এখানে পড়ে রয়েছে। আপনি অ্যানালিটিক্যাল মডেল করে, তার পাওয়ার বিআই করে, তার পুরো অ্যানালিটিক্যাল রিপোর্ট করে আপনি আপনার গিটহাবে আপলোড করে আপনি কোম্পানিকে অ্যাপ্রোচ করতেই পারেন। সেটা আমার অ্যানালিটিক্যাল, হেলথ কেয়ার ডেটাও পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, এমনি হেলথ কেয়ারের প্রচুর ডেটা আছে, মানে আপনি হ্যান্ডেল করতে পারেন। কালকে একটা হেলথ কেয়ারে কাজ করছিলাম আমি, প্রায় 20,000 ডেটা বেরোচ্ছিল আগে একটা এক্সেল ফাইলে। ঠিক আছে, মানে তো হসপিটালের উপরে কোন মেডিসিন কোন ওয়ার্ডে কি আছে। এবার ওই হেলথ কেয়ার ডেটাটাকে আপনাকে অ্যাড করে, আপনাকে ওর মধ্যে অ্যানালিটিক্স করে, ইন ডেপথ আপনাকে অ্যানালিটিক্স করে হসপিটালে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যে আমার একটা অ্যানালিটিক্স, আমি এই ধরনের কাজ করি। মানে ডেটা অ্যানালিটিক্স এর কাজ কি, মানে ফিউচার প্রেডিক্ট করা নাকি? ফিউচারটা হবে একটা আমি হসপিটালের ক্ষেত্রে বলছি, সুপার স্পেশালিটি হসপিটালে, সেখানে প্রেডিকশন করে আপনি বার করলেন যে পার ডে পেশেন্ট লোড কোন ডিপার্টমেন্টে কত থাকে। ঠিক আছে, আউটডোরে কত থাকে, ওয়েটিং টাইম কত পেশেন্টের, ক্রিটিক্যাল জোনে কজন পেশেন্ট আছে, কজন ডাক্তার ফ্রি থাকে। ঠিক আছে, কজন ডাক্তার কখন ফ্রি থাকে, কালকে ডাক্তারে কালকে ওপিডি তে লোড কত থাকবে, লোড কত থাকবে, লাস্ট 10 দিনে তো লোড ছিল, এইটা জুলাই মাস, জুলাই মাসে লাস্ট ইয়ারে কখন লোড ছিল, সে অনুযায়ী কালকে কত লোড থাকবে। তো এমনি করে আপনি পুরোপুরি প্রেডিকশন করে আপনি আপনার রিপোর্ট দিলেন, আপনার রিপোর্ট অনুযায়ী আবার ডাক্তার বা নার্সের বা ওষুধের প্রিপারেশন রাখবে। ঠিক আছে, যে এটা হচ্ছে কি একটা অ্যানালিটিক্স এর কাজ, অ্যানালিস্টের কাজ। অ্যানালিস্ট খুব হাই এন্ডে কাজ করতে পারে। কোনো অ্যানালিস্ট যদি কাজ করতে শুরু করে, তো সে যদি ডেটা নিয়ে কাজ করে অ্যাপ্রোচ করে যে আমি এই ধরনের কাজ করি, আমি অ্যানালিস্টে কাজ করি,
তো এবং এখনকার সময় আমরা যে যুগটা আসছে এখনো অতটা পপুলার হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি পপুলার হচ্ছে। কিন্তু পরবর্তী 5 ইয়ার্স এটা একটা বুমিং ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, যারা শিখছে তারা এটা যদি চর্চার মধ্যে রাখে, এবং আমিও আশা করি স্টুডেন্ট, আমি এখন অ্যাড দিলে স্টুডেন্ট ধীরে ধীরে প্রচুর বাড়ছে, এটা ধীরে ধীরে এটা একটা বুমিং ইন্ডাস্ট্রি তৈরি হবে যেখানে প্রচুর অ্যানালিস্ট দরকার হবে। ঠিক আছে, ফিনান্সিয়াল কাজ করে, তারা ফিনান্সিয়াল রিপোর্ট বানাতে পারে, তারা জার্নাল লেজার করতে পারে, কিন্তু তারা প্রেডিকশন বা তারা করতে পারে, তারা করে ফোরকাস্ট থেকে এক্সেলেন্ট, কিন্তু ফোরকাস্টের ডেটা একদম বাজে, মানে ওই রেজাল্টটা নেওয়াই যায় না। এখানে রিসেপ্ট দেখাচ্ছে, দেখুন 12-1 করেছে, 1-12 করেছে। ঠিক আছে, 1-12 করেছে যখন দেখুন, 1-12 করার পর দেখুন কলম, দেখুন রো কিন্তু দুটোই আছে, কিন্তু কলম হয়ে গেছে একটা, রো হয়ে গেছে 12টা। আমাকে 12 করতে হবে, 6 2 12 হয়, আর 12 কেও 12 হয়, 12 বা 2 12 1 যাও 12 হয়, বুঝা যাচ্ছে? সেরকমই আমরা এমটিআর এর ক্ষেত্রে এমটিআরও হয়, যেখানে খালি 0 দিয়ে ফিল থাকবে স্ট্রাকচারাল পয়েন্ট করে। দেখুন এমটিআর এ করে দেখুন মাল্টিপল পয়েন্ট তৈরি করেছে। এই পয়েন্ট তৈরি ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট পাইথনের ক্ষেত্রে, যেখানে মাল্টিপল পয়েন্ট তৈরি করে, কিছু মাল্টিপল পয়েন্ট তৈরি করে কেন, তার উপর কিছু এক্সপেরিমেন্ট কার্ভ তৈরি করে, রিগ্রেশন ভ্যালু এবং কিছু মডেলকে টেস্ট করার জন্য। ঠিক আছে, পার্টিকুলার আমি কিছু মডেলকে তৈরি করেছি, মেশিন লার্নিং মডেল তৈরি করেছি, তো আমার তো কিছু র্যান্ডামাইজ ভ্যালু পয়েন্ট চাই। ঠিক আছে, সে র্যান্ডামাইজ ভ্যালু পয়েন্টের জন্য কি করে, কিছু পার্টিকুলার পয়েন্টস তৈরি করে, প্রথমে 0 তৈরি করে, একটা প্লট তৈরি করে, এরিয়া ব্ল্যাঙ্ক স্পেস, তারপরে সেখানে কিছু পয়েন্টস তৈরি করে। ঠিক আছে, এটা পরে আমরা শিখবো এটা কিভাবে তৈরি করে। এখানে ইন্ডেক্সিং আছে, ইন্ডেক্সিংটা তো অলরেডি বলে দিলাম। ঠিক আছে, 1DRও অলরেডি বলা হয়ে গেছে। স্লাইসিং, স্টপ, স্টার্ট অ্যান্ড স্টেপস, স্লাইসিংটা আমাদের অলরেডি বলা আছে। ঠিক আছে, যেমন 2 ডাইমেনশনাল ক্ষেত্রে পড়বেন 0 to 2, 0 to 3, আপ টু 2, আপ টু 3, এরকম স্লাইসিং আছে। ঠিক আছে, তো স্লাইসিং থেকে পড়বেন। তো মোটামুটি এই ফাইলটাই পাঠিয়ে দিচ্ছি, এই ফাইলটা অনেকটা বড়, স্লাইসিং এর আগে অবধি করলেও হবে, 2 পার্টে করলেও চলে। ঠিক আছে, স্লাইসিং থেকে নয় নেক্সট দিন বলবো, একদিন আজকে স্লাইসিং বলে একটু হচপচ হয়ে যাবে। ঠিক আছে, স্লাইসিং হচ্ছে কোন ভ্যালুটা কি ধরনের দরকার, এখানে আই বা আইডেন্টিটি ব্যাপারটা পরের দিন বলছি। জিরোস এখান থেকে আমি বাদ রাখছি, আপনারা স্লাইসিং এর আগে অবধি আপনারা পড়ে রাখবেন। ঠিক আছে, পড়ে রাখবেন মানে পড়ে রাখবেন না, করে রাখবেন। ঠিক আছে, মানে আপনারা করে রাখবেন। ঠিক আছে, আমি আজকে আমার ফাইলটা পাঠাচ্ছি না, পিডিএফটা পাঠাচ্ছি। ঠিক আছে, ফাইলটার মধ্যে অলরেডি সব করাই আছে, আমি যে ফাইলটা পাঠিয়ে তাহলে কিছু করতেই হবে না, অলরেডি সব করাই আছে আমার টাইপ করে করা। ঠিক আছে, তো প্রথমে কিন্তু পিপ ইনস্টল নামপাই করবেন, পিপ ইনস্টল নামপাই করার পরে কিন্তু কাজটা শুরু করবেন না, তো কিন্তু হবে না। ঠিক আছে, আমি তাহলে আজকে ফাইলটা পাঠাচ্ছি না, কাল নেক্সট দিনে এই ফাইলটা পাঠিয়ে নেবো। ডাউনলোড আপনারা করে নিতে পারলে করে নিন, না তো আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা রাখছি। টাটা স্যার, বাই বাই।